ঢাকার রূপালী পর্দার আকাশে বহু তারার ছড়াছড়ি, তাদের মধ্যে অন্যতম এক নাম আরিফিন শুভ। গত ৫ আগস্টের পর থেকেই হঠাৎ ঝরে যাওয়া তারার মতো হারিয়ে গেলেন তিনি। আর কোনো নতুন চরিত্র, নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। অনুরাগীরাও অপেক্ষার প্রহর গুনেছে, প্রশ্ন ছুড়েছে আকাশে, শুভ কোথায়? অভিনেতা নিজেই জানান, মুজিব চরিত্রের অভিনয়ের জন্য তাকে পোহাতে হয়েছে অনেক গুজব, অনেক সন্দেহের দেয়াল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তবে শুভর ভাষ্য, আমি তো শুধু একজন অভিনেতা, আমার কাজ চরিত্রের মধ্যে প্রবেশ করে তাকে সত্যি করে তোলা। আমাকে যদি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করতে বলা হয় তাতেও আমি প্রস্তুত, কারণ অভিনয় আমার ধর্ম, আমার রাজনীতি নয়। এছাড়া শুভ আক্ষেপের সঙ্গে আরও বলেন, মুজিব সিনেমার পর কত কথা শুনতে হয়েছে। কেউ বলল আমি এমপি হচ্ছি, কেউ বলল ১ টাকায় কাজ করেছি সুবিধা নেয়ার জন্য, অথচ বাস্তবে সেসবের কিছুই ঘটেনি। আমি বহু আগেই বলেছি আমি রাজনীতিতে পা রাখব না, এ আমার আত্মিক ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি কেবল অভিনয় বুঝি, আর সেই অভিনয়েই থাকতে চাই। অন্যদিকে দীর্ঘ নীরবতার পরও শুভ হারিয়ে যায়নি, বরং তিনি প্রস্তুত হচ্ছেন নতুন এক গল্পের জন্য। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নীলচক্র, যেখানে শুভর সাথে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরিন আলম, খালেদা আক্তার, কল্পনা সহ আরও অনেকেই। ঈদের রাতে যখন আকাশ জুড়ে আলোর মেলা বসবে, সিনেমার পর্দায় শুভও যেন এক নিঃশব্দ আগুনের মতো ফিরে আসবেন, দেখিয়ে দিবেন শিল্পের আলো কখনো নিভে যায় না। দৈনিক নবদৃষ্টি, জাগো বাংলাদেশ নতুন রূপে।